নমস্কার, আমি দিগন্তিকা নিয়ে চলে এসেছি নৈসর্গিকের একদম নতুন আরেকটা ব্লগ। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং, কেননা আজকে আমরা চলে এসেছি মন্দারমণিতে। আর আজকে আমার ব্লগটা হচ্ছে শুধুমাত্র হোটেল ভিত্তিক। আপনারা এখন সবাই উইকেন্ডে মন্দারমণি চলে আসেন, বা ছোটোখাটো কোনো ট্যুর করতে গেলে প্রথমেই আমাদের যেটা মাথায় আসে সেটা দীঘা বা মন্দারমণি। তো আজকে আমরা সেই মন্দারমণিরই আরেকটা হোটেলে পৌঁছে গেছি এবং হোটেলের ডিটেলস, রুম ডেসক্রিপশন সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। মন্দারমণি আজকাল আমার আপনার সকলেরই খুব ভালো লাগার একটা জায়গা হয়ে উঠেছে, কেননা এত নিরিবিলি শান্ত পরিবেশ আমরা আর অন্য কোথাও গেলে পাই না। দীঘাতে গেলে যেমন খুবই কনজাস্টেড একটা ব্যাপার থাকে, প্রচুর ভিড়, প্রচুর মানুষ। আমরা তো সাধারণত কলকাতার মানুষ, প্রচুর ভিড়ে সারাক্ষণ থাকি। তো আমরা যখনই ঘুরতে যাই চেষ্টা করি যাতে কোনো নিরিবিলি জায়গায় আমরা আমাদের টাইমটা স্পেন্ড করতে পারি, শুধুমাত্র ফ্যামিলির সাথে। মন্দারমণি ঠিক তেমনই একটা জায়গা। আর আজকে আমরা চলে এসেছি সেই মন্দারমণিরই একটা দারুণ বাজেট ফ্রেন্ডলি হোটেলে। মন্দারমণির এই হোটেলটা মন্দারমণির মেন মার্কেট থেকে প্রায় 6-6.5 কিলোমিটার দূরে অবস্থিত। মানে আমাদের সানসিটি, সোনার বাংলা সমস্ত ছাড়িয়ে মন্দারমণির এই রিসর্টটা। এইখানের পরিবেশ যেমন নিরিবিলি, তেমন হোটেল তো খুবই ভালো, প্লাস হোটেলের খাওয়া দাওয়া সমস্ত কিছুই ভালো। আমরা হোটেলটাতে ব্রেকফাস্ট অ্যাড করে নিয়েছিলাম। ব্রেকফাস্টটা বাফেট ছিল, আর দুপুরের লাঞ্চ যেটা ছিল সেটা আলা কার্টেতে ছিল। দেখিয়ে দিলাম আমরা কি কি নিয়েছিলাম। খুব সাধারণ আইটেম নিয়েছিলাম: ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, কাতলা কালিয়া। যেদিন আমরা পৌঁছেছিলাম সেদিন দুপুরের এটাই ছিল আমাদের মেনু। আর রান্না বান্না আমাদের খুব একটা খারাপ লাগেনি। একদম সমুদ্রের সামনের এই হোটেল, একদম বিচ ফ্রন্ট যেটাকে বলা হয়। হোটেলের মধ্যে দিয়ে সমুদ্রে যাওয়ার এখানে কোনো ব্যবস্থা নেই। আপনাকে হোটেলের থেকে এই পাশেই একটা কমন রাস্তা, এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলেই আপনারা বিচের ওপর চলে যেতে পারবেন। আর হোটেলের প্রত্যেকটা রুম থেকেই সি মানে সমুদ্র দেখা যায়, প্রত্যেকটা রুমই সি ফেসিং। আর আমরা যখন গেছিলাম তখন ছিল বৃষ্টি বৃষ্টি ওয়েদার, দেখতেই পাচ্ছেন বিদ্যুৎ চমকাচ্ছে। এত সুন্দর ওয়েদার ছিল, প্লাস এরকম একটা হোটেল, আমাদের ট্রিপটা খুব ভালো হয়েছিল। আরও একবার আপনাদের সাথে এই রুমটা শেয়ার করে নিলাম। এটা পরের দিন সকালবেলার ভিডিও। দেখতে পাচ্ছেন সমুদ্র দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের রুম। রুমের মধ্যে মিনি ফ্রিজ ছিল, কমপ্লিমেন্টারি চা কফি ছিল, একটা ইলেকট্রিক কেটল ছিল, ওদিকে বাথটাব ছিল, ওয়ার্ড্রপ তো সব রুমেই থাকে, টিভি ছিল। টিভিতে কয়েকটাও চ্যানেল ছিল যেগুলো দিয়ে মোটামুটি বাচ্চাদের কার্টুন ছিল বা খেলার চ্যানেল ছিল বা এ ধরনের কিছু জিনিস ছিল। আর রুমটার মধ্যে যা যা প্রয়োজন সবই ছিল, গিজারের ব্যবস্থা ছিল, সমস্ত কিছু ছিল। আর এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে অনেক রকমেরই আইটেম ছিল, যেহেতু বাফেট ছিল, যে যার মতন খাবে। আজকে মন্দারমণির যেই হোটেলটায় আমরা এসে উঠেছি সেই হোটেলটা বেশ সুন্দর, বেশ ভালো, কিন্তু মেন মার্কেট থেকে একটু দূর আছে, ঠিকই প্রায় 1/2 কিলোমিটার মতন দূর আছে, কিন্তু বেশ ভালো হোটেল। আর একদম লয়েডের পাশে এই হোটেলটার নাম হচ্ছে হোটেল প্রশান্ত। রেট তো এখানে আপ ডাউন করে সাংঘাতিক পরিমাণে। আমরা যেই সময় এসেছি সেই সময় উইকেন্ডের ভাড়া আমরা দিয়েছি, ইনক্লুডিং ব্রেকফাস্ট রেট। আর রুমটা খুবই সুন্দর, এটা মানে নির্দ্বিধায় বলা যেতে পারে, খুবই সুন্দর রুম।
আর বিচটা একদম সামনে, যেরকম দেখলেন একদম বিচ ফ্রন্টের হোটেল। আর সুইমিং পুল আছে দারুণ, বাথটাব রয়েছে। আর বাকি ডিটেলস আপনারা চেক করে নিন। আর রেট নিয়ে তো আমরা কি বলবো, কারণ আমরা একরকম রেট বলবো, আপনারা যখন ফোন করবেন তখন হয়তো আরেক রকম রেট হবে এদের। কিন্তু ওই ভ্যারি করে 3 থেকে 4, 4.5-এর মধ্যে। কিন্তু আরও কম হওয়া উচিত, 2,500-এর মধ্যে হওয়া উচিত। কিন্তু এখন মন্দারমণি যেহেতু সামার ভ্যাকেশন, সেহেতু প্রচুর পরিমাণে রেট মন্দারমণির যে কোনো হোটেলে। তাহলে দেখুন ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ। আমাদের হোটেলের ভাড়া নিয়েছিল প্রশান্ত বিচ রিসর্টে 3200 টাকা করে, তার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডিং ছিল। আপনাদের জন্য এই আরেকটা হোটেলের সন্ধান আমি দিয়ে দিচ্ছি, বর্ষা বিচ রিসর্ট অ্যান্ড স্পা। এই হোটেলটায় আমরা স্টে করিনি, আমাদের একটা বন্ধু স্টে করেছিল। ওরা আমাদের সাথে চেক আউট করে প্রশান্তে চলে গেছিলো। এই হোটেলটার রেট সেদিনকে বলছিল 3800 টাকার মতন ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর এই আরেকটা হোটেল ঠিক বর্ষা বিচ রিসর্ট অ্যান্ড স্পায়ের পাশেই, হোটেলটার নাম হচ্ছে প্রিয়জিৎ। এই হোটেলটাতে আমরা একটা রুম দেখে নিয়েছিলাম শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। এই হোটেলটারও রেট এই সময় এরা যেটা বলছিল 3.5-4, সাধারণত এই রেটটা এরা থাকে না, সামার ভ্যাকেশন বলে প্রচুর ভিড় বলে এখন রেটটা প্রচুর বেশি। কিন্তু আপনারা যদি উইকডেজে প্ল্যান করেন আর সময়টা যদি কোনো ভ্যাকেশন না থাকে, তাহলে এই হোটেলগুলোই আপনারা খুব কম রেটে পেয়ে যাবেন। 2,500 থেকে 3,000 টাকার মধ্যে এই রেটগুলো চলে আসবে। তো এই দেখে নিন হোটেল প্রিয়জিৎ। আশা করছি আপনাদের কিছু ইনফরমেশন মন্দারমণির হোটেল সম্পর্কে আমি দিতে পারলাম। ভবিষ্যতে আরও হোটেলে গেলে আমি আরও ইনফরমেশন আপনাদেরকে দেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমাদের নেক্সট ভিডিও বানানোর জন্য অনেক বেশি অনুপ্রেরণা দেয়। আমি যে কটা হোটেল আপনাদেরকে দেখালাম তার মধ্যে প্রশান্ত রয়েছে, হোটেল প্রিয়জিৎ আর বর্ষা বিচ রিসর্ট অ্যান্ড স্পা। প্রত্যেকটা হোটেলেই লিফট ফেসিলিটি রয়েছে, তাই যাদের পায়ের সমস্যা তারাও এখানে নির্দ্বিধায় চলে আসতে পারেন।